لا إله لا إله لا إله إلا الله لا إله दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सामने क्या जवाब है कल हशर में मुस्तफा की सामने ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله شكر صلى الله عليه وسلم جبل نور মাদ্রাসা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ মেহমান, প্রধান মেহমান, সামনে উপস্থিত মুরব্বী নিজাম, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতু শুকর সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে হেদায়েতের নিসবতে সমস্ত আনেওয়ালা মুসলমানের মধ্য হইতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান জান্নাতের বাগান যেরকন্না সুবহানাল্লাহ। একে তো মসজিদ সবচেয়ে পুত পবিত্র স্থান, বড় দামি জায়গা, যেরকন্না সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে সর্বপ্রথম দুনিয়ার জমিনে রহমত নাজিল হইলে খানায়ে কাবা হয়। ওই খানা কাবার থেকে শুরু করে দুনিয়ার মধ্যে যত আনেওয়ালা মসজিদ আসে বা আসবে, এই মসজিদে প্রথম আগে নাজিল হয়, যেরকন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, অনেক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে মানুষ নেক হায়াত পাওয়া, নেক কাজ করার সুযোগ পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? মানুষ গুনাহে করার জন্য, গুনাহ কাজ করার জন্য প্রতিযোগিতা করতেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার মালিক আমাদেরকে হেফাজত করিয়া জালিসুর রহমান জান্নাতের বাগান আসার বসার তৌফিক দান করেছেন। তৌফিক কি জিনিস? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তৌফিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তৌফিক কি তুমি কি জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে বলে, আল্লাহ তৌফিক কি জানি না। তো আল্লাহ তাআলা এই জবান দ্বারা কথা বলার শক্তি কে দিয়েছে? জোরে বলেন কে? যে আল্লাহ জবান দ্বারা কথা বলার শক্তি দান করেন, সেই আল্লাহ বন্ধ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিয়ে বলেন, বলো তোমার নাম কি? জিজ্ঞেস করছেন, নাম বলে না। আবারও জিজ্ঞেস করছে, বলো তোমার নাম কি? বলতে পারে না। আবারও জিজ্ঞেস করছে, আল্লাহ পাক জবান খুলে দিছে, বলো তোমার নাম কি? বলে মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এতক্ষণ বললা না কেন? আল্লাহ অনেক চেষ্টা করেছিলাম, বলতে পারি নাই। জোরে কান্না সুবহানাল্লাহ। তার নাম হলো তৌফিক। মাঠে ঘাটে দোকানে মার্কেটে অনেক মানুষ বসে আছে, কতক্ষণ ঠিক কিনা? সবাই আসতে পারে না, আল্লাহ সবাইকে কবুল করে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই নেক কাজ করতে পারে, দিনের কাজ করতে পারে। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন নেক কাজ করে তখন জান্নাত তার দিকে তার কাছে আসতে থাকে। জোরে কান্না সুবহানাল্লাহ। আর যখন সে গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার কারণে জাহান্নাম তার কাছে আসে, জান্নাত তার থেকে দূরে সরিয়ে যায়। জোরে কান্না নাউযুবিল্লাহ। এই জন্য আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন। সবাই বলতে হবে, জবানও সাক্ষী হয়ে যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসার বসার তৌফিক দান করেছেন, বড় নিয়ামত। সেই মহান মালিকের দরবারে সকলে জবান করে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা, যে নবীকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুই বানাইল,
সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি জানিয়ে দিন, বলিয়ে দিন কি, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহর, জোরে বলেন কি, ওয়াজ নিয়ে যাবেন না রেখে যাবেন? হ্যাঁ, বয়ান নিয়ে যাবেন না রেখে যাবেন? বয়ান তো প্রতিদিন চলে, মাগার আমলে পরিণত হয় না। কথা বলেন ঠিক কিনা? দিলের কান দ্বারা শুনি না। কেউ বক্তার চেহারা দেখার লাগে আসি, কণ্ঠ কেমন, ভালো আছে কিনা, কণ্ঠ ভালো একটু থাকা যাইব। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমাদের নিয়ত থাকতে হবে আমাদের দিল পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, কুল হে নবী আপনি বলিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ চলতে পারবে? কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, কোন ক্ষমতাসীন দল হোক না কেন, কেউ পারবে না, এক সেকেন্ডও চলতে পারবে না। আল্লাহর দয়া কেমন দয়া রে ভাই, আল্লাহর দয়া কেমন দয়া, চিন্তা করিয়া দেখো রে মুসলমান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তোমার বানাইলো, এমনি এমনি বানাই নাই। আল্লাহ তোমার এমনি এমনি বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মালিক, একটা উদ্দেশ্য করে বানাইছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন ইনসানকে বানাইছেন তার গোলামি করার জন্য। এ মুসলমান, তুমি কেমন গোলামি করো, তুমি কেমন মালিকের ইবাদত করো? যে আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলো, যে আল্লাহ তোমার এত আদর করে বানাইলো, এত সুন্দর করে বানাইছে, কেমন সুন্দর রে বাবা। তোমার 3.5 হাত বডির মধ্যে তাকায়া দেখো, কেমন করে হাত বানাইলো, কেমন করে বডি বানাইলো, কেমন করে পা বানাইলো। আল্লাহ পাক শুধু বানায়া ক্ষান্ত হয় নাই, বরং ওই বান্দার সুন্দর গঠন হওয়ার জন্য, ওই বান্দা সুন্দর গঠন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা আমার বান্দার হাতটা এমন করিয়া বানাও, পাটা এমন করিয়া বানাও। দুনিয়ার কোনো বিজ্ঞান পারবে না আল্লাহর দেওয়া হাতের মতো হাতটা বানাইতে পারবে নি? জোরে বলেন পারবে? আল্লাহর দেওয়া পা যেমন আল্লাহ বানাইছে এমন পারবে নি? পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মালিক এত সুন্দর করে এত মাখলুককে বানাইলো রে বাবা। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে জানায়া দেয়, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে চারটা জিনিসের কসম খাইয়া বলেন, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক, তোমাদের কত সুন্দর করে বানাইলাম, তোমাদের কত সুন্দর করে বানাইলাম। এমন সুন্দর কোন মাখলুককে বানাই নাই। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ।
এত সুন্দর করে কোন মাখলুককে বানাই নাই, আমি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইলাম। শুধু বানাই ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ ফেরেশতাকে অর্ডার করেছিলাম, পাটা এমন করিয়া বানাও, হাতটা এমন করিয়া বানাও, বডিটা এমন করিয়া বানাও। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দার মালিক, ওই বান্দা তোমার চেহারাটা, তোমার মুখমণ্ডলটা, তোমার কপালটা আমি আল্লাহ নিজে হাতে কুদরতি ভাবে বানাইলাম। কেন? এই মুখমণ্ডল দ্বারা, এই চেহারা দ্বারা, এই কপাল দ্বারা আমি আল্লাহর দেওয়া জমিনে আমি আল্লাহর তাহারাত বয়ান করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহর দেওয়া জমিনে আমি আল্লাহ তাহারাত বয়ান করবা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে মাজারে সেজদা দেওয়ার জন্য বানাই নাই, কোন পীরের দরবারে সেজদা দেওয়ার জন্য বানাই নাই। এমন পরা কপালা কিছু মুসলমান আছে রে ভাই, যারা মাদারে গিয়ে সেজদা দেয়, পীরের পাশে সেজদা দেয়। কন্যা নাউজুবিল্লাহ। ওই পীরের কোনো ক্ষমতা নাই, ওই মাদারওয়ালার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা রে বাবা? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা যখন আল্লাহর দেওয়া জমিনের মধ্যে যখন সেজদা দেয়, কোন ঈমানদার ব্যক্তি যখন মারা যাইতে লাগে রে মুসলমান, ঈমানদার ব্যক্তির হালত এমন হবে রে বাবা। ঈমানদার ব্যক্তির সর্বনিম্নের আমল হইল ওই বান্দাকে ওযু অবস্থায় থাকতে হবে, সর্বক্ষণ ওযু অবস্থায় থাকতে হবে। কেন? আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, কোন বান্দা যখন ওযু অবস্থায় যখন সর্বক্ষণ থাকবে, ওই বান্দা ওই মুহূর্তে যদি মারা যায়, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় ওই বান্দার জবান দ্বারা কালেমা জারি হইয়া যাবে। এ মুসলমান, এই জন্য মুসলমান সর্বক্ষণ সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকতে হবে। কোন ইমানদার ব্যক্তি মারা যাইতে লাগে রে বাবা, এমন অবস্থা আজরাইল আসিয়া পড়ছে। আজরাইল আসার পর ইমানদার ব্যক্তিকে ডাকতে বলে, ও ভাই ইমানওয়ালা, ও ভাই ইমানদার, তোমার জানটা বের করার জন্য আসছি। জোরে কেন আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তিকে ডাক দেয়া বলো, ও ইমানওয়ালা, কেমন ইমানদার আমাদের তো জানার বাকি নাই। নিজেদের মনের মধ্যে প্রশ্ন করিয়া দেখেন, আমি কয় নাম্বার ইমানদার? আমার দ্বারা কতটুক আমল হয়, আমার হায়াতটা কতটুক আমল করে, আমার হায়াতটা কতটুক গুনাহের কাজ করে। নিজের মনে প্রশ্ন করিয়া দেখো রে মুসলমান। ওই ঘুমের বিছানা যখন যাইবা, ওই ঘুমের বিছানায় যাওয়ার পর মাথাটা বালিশে লাগাইয়া চিন্তা করিয়া দেখবা, আজকের দিনে কতগুলো গুনাহের কাজ করলাম, আজকে কতগুলো আমল করলাম। ও বান্দা, যখন হিসাব মিলাইয়া দিবা, যখন দেখবা গুনাহের কাজ বেশি হইয়া গেছে, ওই আল্লাহর দরবারে তওবা করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলাও জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় রে বাবা, কোন ইমানদার ব্যক্তি যখন রাত্রি বেলায় ঘুমের বিছানায় হিসাব মিলায়, আমার আজকে গুনার কাজ এতগুলো হইয়া গেছে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আগামীকাল থেকে আর এই গুনাহগুলো ছাড়িয়া দিব, আর এই সমস্ত গুনাহগুলো করব না। দেখবেন বান্দার ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই ইমানদার ব্যক্তি তওবা করিয়া ঘুমের বিছানায় যদি মারা যায়, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় ওই ব্যক্তির মৃত্যু হবে শহীদি মর্তবা। এই জন্য আমরা যখন ঘুমাই, ওযু অবস্থায় ঘুমায় যাব, দোয়া পড়িয়া দরুদ শরীফ পড়িয়া ঘুমায় যাব। পারবো ইনশাআল্লাহ?
আর যখন ওই ইমানদার ব্যক্তি আজরাইল এসে ডাকতে, ভাই ঈমানওয়ালা, আমি তোমার জানটা বের করার জন্য আসছি। এবার তখন ইমানদার ব্যক্তি ডাকতে বলে, ও ভাই আজরাইল, আমি তোমার তো তালাশ করেছিলাম, আমি তো দীর্ঘদিন পর্যন্ত তোমার তালাশ করি, তোমার পাই না, আজকে তুমি আসছো, ভাইয়াদের আমার একটু সুযোগটা দাও, আমার মনে বড় তামান্না, আমার মনের বড় খাহেশ, আমার মনের বড় চাহিদা, আমার অজু অবস্থায় আছি রে ইমান, আমি অজু অবস্থায় আছি, আমার একটু সুযোগ দাও, আমি একটু মুসল্লায় দাঁড়ায়া যাই, ওই আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আমি যখন সেজদায় লুটিয়ে পড়ব, ওই সেজদার তো অবস্থা আমার জানটা বের করিয়া নিবাসের কন্যা সুবহানাল্লাহ। আজরাইল তখন ডাকতে বলে, ও ঈমানওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাওয়ার দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের হেফাজত করার কারণে এই জবান দ্বারা তুমি গুনাহ করো না। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, যখন কোন ঈমানদার ব্যক্তি যার জবানে কোনো গুনাহ হয় না, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, এ বান্দা তোমরা তিনটা জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবা। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে। তিনটা জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মালিক ওই বান্দারে খাঁটি ওলি না বানাইয়া কবরে ডাক দিবে না। রাগ করতেছেন আপনারা? এক নম্বর জবানের হেফাজত। এই জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, এই জবান দ্বারা গীবত করা যাবে না, এই জবান দ্বারা শিকায়ত করা যাবে না। বর্তমান যুগে মানুষ তো গীবতকে বানাইছে ঘি ভাত, ঠিক কিনা? এ মুসলমান, বর্তমান চার দোকানগুলো হয়ে গেছে সংসদ ভবন, কথা বলেন নাকি? বর্তমান চার দোকানগুলো দ্বিতীয় সংসদ ভবন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে দেরি, চার দোকানে বসতে দেরি করে না, মাশাআল্লাহ শুরু করে দেয় অন্যের গীবত, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, তিনটা জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবা। এক নম্বর জবানের হেফাজত। ওই জবান যখন তুমি হেফাজত করবা রে মুসলমান, আমার পয়গম্বর জানাইয়া দেয়, ওই জবান হেফাজত করনেওয়ালা ব্যক্তি রে খাঁটি ওলি না বানাইয়া কবরে ডাক দিবে না। দুই নম্বর চোখের হেফাজত। এ যুবক ভাই, সারা রাত ইন্টারনেটে থাকিয়া তোমার যৌবনকে নষ্ট করিয়া ফেলো, তোমার চোখের পাওয়ার নষ্ট করিয়া ফেলো, কথা বলেন ঠিক কিনা রে বাবা? এমন বৃদ্ধ বাবারা আছে যাদের চুলদারি সব থেকে সাদা হইয়া গেছে, এমন চুলদারি পাকাওয়ালা মানুষ দেখবেন যে বিনা চশমায় কোরআন তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? যাদের কোনো চশমা লাগে না, আমার আল্লাহর কালাম পড়তে তুই মজা পাই রে বাবা, তুই মজা পায়। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো তিলাওয়াতে কোরআন। বান্দা যত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তার গুনাহকে তত মাফ করিয়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, বান্দা তুমি কি করো? চোখের হেফাজত করো। এই চক্ষু দ্বারা কোনো গুনাহ করবা না। এই চোখের হেফাজত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খাঁটি ওলি বানাইয়া কবরে নিবে। ওলি হইতে চাইনি আমরা? সবাই চাই, পারবো তো ইনশাআল্লাহ। তিনটা জিনিসের হেফাজত কথা বলেছিলাম রে বাবা। ওই ইমানদার ব্যক্তি মৃত্যু সজ্জায় আল্লাহর বান্দার জানটা বের করার জন্য আসছে রে বাবা। ওই জানটা বের করার জন্য আসার পর আল্লাহ তাআলার কাছে, ওই জিবরাইলের কাছে তখন বলে, ভাই জিবরাইল, ভাই আজরাইল, আমার একটু সময় দাও, আমার একটু নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও, আমি ওযু অবস্থা আছি, আমার এখন ওযু আছে, আমি ওযু ছাড়া থাকি না। ঘুমের ঘরে গেছে, ঘুমের ঘরে যখন যায়, ঘুমের বিছানায় যাওয়ার পর ওযু অবস্থায় যাই। জোরে কন্না সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বহালত
সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকি, আমি কখনো বেওযু অবস্থায় কখনো থাকি না। আল্লাহর বান্দার সুযোগ দেয়, আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া জমিনের মধ্যে সেজদা দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই আল্লাহর দোয়া কপালটা কত বড় দামি, যে কপাল দ্বারা বান্দা তুমি আল্লাহর তহারাত বয়ান করো, যে কপাল দ্বারা তুমি আল্লাহর প্রশংসা বয়ান করো, জোরে কন্না সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা ব্যক্তি যখন জমিনের সিজদা দিয়ে আল্লাহ তাআলা তহারাত বয়ান করে, ওই ইমানদার ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহ পাকে তহারাত বয়ান করতে দেরি, আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি করে না, জোরে কন্না সুবহানাল্লাহ। ওই বান্দা হয় জান্নাতি ওয়ালা বান্দা। নামাজের মধ্যে মৃত্যু হওয়াটা কত বড় সৌভাগ্য রে মুসলমান। কখন বুঝে আসবে দুনিয়ার শান্তি, দুনিয়ার নাজ নিয়ামত আমাদের কত ভালো লাগে, কিন্তু আখিরাতের নাজ নিয়ামত দেখবেন যে সমস্ত খাঁটি বান্দারা, খাঁটি ইমানদার ব্যক্তি হালাল খানা খাইয়া, হালাল উপার্জন করিয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়ায়, ওই খাঁটি ইমানওয়ালারা ওই বান্দাদের মধ্যে এমন ইবাদতের তৃপ্তি পায়, এমন নামাজের তৃপ্তি পায়, নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজ ছাড়তে মনে চায় না, জোরে কন্না সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে না নাই রে বাবা? নামাজ থেকে ছাড়তে মনে চায় না, তেলাওয়াত থেকে ছাড়তে মনে চায় না, জিকির তার ছাড়তে মনে চায় না। এ মুসলমান, কেন কেন জানো না? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ওই খাঁটি ইমানদার যত আমল করে, যে ইমানওয়ালার মধ্যে কোনো গুনাহ নাই, ওই গুনাহমুক্তওয়ালা ইমানদার ব্যক্তির আমল আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করিয়া নেয়। এমন গুনাহমুক্তওয়ালা বান্দা দুনিয়ার জমিনে আছে রে ভাই, এমন বান্দা দুনিয়ার জমিনে আছে বিধায় আজকে আমি তুমি দুনিয়ার মধ্যে দেখতে পাই, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমি আপনি দুনিয়ার জমিনে আছি, আল্লাহ পাক আমারে খাওয়াইতেছে, আল্লাহ পাক লালন পালন করে, আল্লাহ সব কিছু দেয়, কতক্ষণ ঠিক কিনা? আমার চাকরি খাওয়ায় না, আমার ব্যবসা খাওয়ায় না, সব কিছু মালিক হবো আমার আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ভালোবাসা দরকার আছে না নাই? মনে আসেনি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা গুনাহমুক্ত না গুনাহযুক্ত? জোরে বলেন, শরম লাগেনি? গুনার তো অভাব নাই, নামাজ পড়ি তারপরও গুনাহ করি, নামাজ পড়ি হজ করি তারপরও গুনাহ করি, কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, যখন গুনাহমুক্ত জিন্দেগি বানাইবা, এমন জান্নাতি ব্যক্তি যা বলে আল্লাহ তা কবুল করিয়ে নেয়, জোরে কন্না সুবহানাল্লাহ। এমন গুনাহমুক্ত ওয়ালা ব্যক্তি যার জবানে কোনো গুনাহ হয় না, যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহ হয় না, যার চেহারা দ্বারা কোনো গুনাহ হয় না, যার হাত এবং তার হাত দ্বারা মানুষ কোনো কষ্ট পায় না, জবান দ্বারা কোনো কষ্ট পায় না, এমন খাঁটি দিলওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আছে বিধায় আজকে আসমানের মালিক আসমানকে ঠিক রাখছে, যেরকম ঠিক কিনা রে বাবা? জমিনের মালিক জমিনকে ঠিক রাখছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক, আল্লাহ তাআলা মুমিন বান্দা যা বলে আল্লাহ তা কবুল করে নেয়, জোরে কন্না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এলাকায় কোনো বৃষ্টি হয় না, এমন মুহূর্তে আল্লাহ তাআলা
এলাকার সমস্ত লোকগুলো ডাকতে বলে, পয়গম্বর দরবাজা বলে, ও পয়গম্বর বৃষ্টির জন্য দোয়া করেন। পয়গম্বর ডেট ফাইনাল করলো, আগামীকাল তোমরা সকলে মরুভূমির মধ্যে চলে আসবা, আসার পর দোয়ার আয়োজন করা হবে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাওয়া হবে। এবার এলাকার সমস্ত লোকদেরকে নিয়ে পরের দিন কি করলেন, বৃষ্টির জন্য দোয়ার আবেদন করলো। ও মালিক, ও দয়ার মালিক, ও আসমানের মালিক, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, বৃষ্টির ফয়সালা করিয়া দাও। জমিনে কোনো কিছু আবাদ হয় না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এবার দোয়া করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, ও পয়গম্বর, এই তোমার মজমার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে এমন একজন নাফরমান আছে, যেই নাফরমান রে আমি খাওয়াই, আমি পালি, আমি সবকিছু দে, ওই নাফরমান 40 বছর পর্যন্ত হায়াত পাইল। ওই এমন নাফরমান, যেই নাফরমান আমি আল্লাহর হুকুম তো দূরের কথা, আমি আল্লাহর নামটা পর্যন্ত নিল না, এমন নাফরমান থাকা অবস্থায় এই জমিনে বৃষ্টি হবে না। এমন নাফরমানকে বের করিয়া দাও, যেই নাফরমানের কারণে আজকে বৃষ্টি হয় না, এমন নাফরমানকে বজমা থেকে বের করিয়া দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোষণা করলো হাজার হাজার মানুষের মাঝে, এবার ঘোষণা করিয়া দিল, কে কে আসো এমন নাফরমান, 40 বছর পর তুমি হায়াত পাইলা, ওই 40 বছর পর্যন্ত তুমি এত গুনাহ করেছো রে বান্দা, এ নাফরমান, তুমি এই জমিনের মধ্যে থাকা অবস্থায় দোয়া কবুল হবে না, আসমানের মালিক বৃষ্টির ফয়সালা করবে না, তাড়াতাড়ি বের হইয়া যাও। ওই বান্দার তো জানার বাকি নাই। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, আল্লাহ তাআলাকে ডাকতে বলে, ও তার মালিক, আমারে অপমান করিও না, আল্লাহ এত মানুষের মাঝে আমার তুমি অপমান করিও না। ও মালিক, তুমি তো রহমান, ও দার মালিক, তুমি তো রহমান। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি দয়ালু, এমন দয়ার মালিক, যেই আল্লাহর এত নাফরমানি করতেছো রে ভাই, যেই আল্লাহর এত অবদ্ধতা চলতেছ, আল্লাহর হুকুম মানা ফরজ, আল্লাহর হুকুম মানা ফরজ। আযান হইলে মসজিদ ভরে না, দেখা যায় যে দোকান পাড়িয়া তার 4 গুণ মানুষ, কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দার মালিক, নামাজ হলো জান্নাতের চাবি, কতক্ষণ ঠিক কিনা? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন দার মালিক ওই চাবিকে তৈরি করার জন্য দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ নেক কাজ করেছে, কানাত লাহুম, ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন।
জান্নাত যদি চাও রে মুসলমান, এই ঠান্ডা পানিতে ওযু দিবা। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, যারা এই ঠান্ডা পানিতে ওযু দিয়ে যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই ওযু দেনওয়ালা চেহারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক ওই হাসর মাঠটা তাবার জমিন হইয়া যাবে রে বাবা। ওই মাথার উপরে অর্ধমাথায় সূর্য তাপ দিবে রে মুসলমান। অর্ধমাথায় যখন সূর্য তাপ দিবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, জিহ্বাটা ঝুলিয়া নাভির নিচে চলিয়া যাবে। ওই তার মালিক সমস্ত উম্মতেরা যার দ্বারা চিন্তা ভাবনা করবে, কিন্তু আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পয়গম্বর দর মালিকের দরবারে সাজদায় পড়ে বলে, ও মালিক, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। জোরে কান্না সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই কাল কিয়ামতের ময়দানে এত মানুষের মাঝে কেমন করে চিনবে রে বাবা? আল্লাহর পয়গম্বর জানায় দেয় যারা কি করবে, আল্লাহ তাআলাও জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই রে বাবা? এমন ভালোবাসা আল্লাহর দয়া ছাড়া চলতে পারবা না। আল্লাহ তাআলা জানায় দেয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। নবী নাই, নবীর সুন্নতকে মানো। নবী সুন্নত বলিয়া দাবি করি, নবীর আশিক বলিয়া দাবি করি, কিন্তু নবীর সুন্নত মানতে রাজি না। কতক্ষণ ঠিক কিনা? নবীর আশিকের অভাব নাই, কিন্তু নবীর সুন্নত মানতে রাজি না। এমন মুসলমান আছে না নাই? এরপরে কবে না মুসলমান, ওই নবীর সাথে যদি সম্পর্ক করতে পারো, দুনিয়ার জমির যার সাথে তুমি সম্পর্ক করো না কেন, তোমার কেউ সঙ্গী হবে না। এমন কি যুবক ভাই, তোমার আদরের বিবি পর্যন্ত তোমার সঙ্গী হবে না। তুমি যখন মারা যাইবা, মারা যাইতে দেরি, তোমার তাড়াতাড়ি ঘর থেকে বের করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম রে বাবা, মুসলমান ইমানদার, আমরা জান্নাতের আশায় এত আমল করি। কতক্ষণ ঠিক কিনা? নবীর আশিক বলিয়া দাবি করি, কিন্তু নবীর সুন্নত মানতে রাজি না। অথচ আল্লাহ তাআলা জানায় দেয়, যদি আমার ভালোবাসা পাইতে চায় ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো। এখন বলতে হুজুর আমরা নবীর ইত্তেবা না করো তো অনেক ভালো আছি। এ মুসলমান, এই ভালো তো ভালো না, এই ভালো হলো জাহান্নামের রাস্তা। কতক্ষণ ঠিক কিনা? যেটা ভাবতেছেন আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর হুকুম পালন না করেও তো আল্লাহ আমার অনেক ভালো চালাইতেছে, অনেক কোটি টাকার মালিক বানাইলো, রাতারাতি কলা গাছ হইয়া গেলাম। আরে রাতারাতি কলা গাছ হইয়া গেছো, ধরা খাই দিছো। কতক্ষণ ঠিক কিনা? খবর আস, আল্লাহর হুকুম পালন না করেও যেমন পাইতেছে, যেন রুহের জগতে আল্লাহ তাআলা আপনার তকদির মুআমালা যেটা ছিল এটা আল্লাহ পাক দিয়ে আসতেছে। কিন্তু আল্লাহকে আমরা রব বলিয়া মানছিলাম, এই স্বীকারোক্তি করার পরে দুনিয়াতে আসছি, কিন্তু সেই রবকে আমরা রব বলিয়া মানি না। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, সাহাবায়ে কেরাম
তাবে তাবিন, সাহাবায়ে কেরাম পয়গম্বর এত ভালোবাসতেন, এত মহব্বত। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত তুমি যার সাথে ভালোবাসা আছে, এ মুসলমান, তোমার সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে যদি হয়, নামাজি ওয়ালার সঙ্গে যদি হয়, ওই রসিলা তরিকার সঙ্গে যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দার মালিক, ওই হাসর মাঠ যখন কায়েম হইয়া যাবে রে বাবা, এমন জাহান্নাম, ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বাঁধা থাকবে। তারপরে এমন বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ দিবে, এবার জাহান্নাম ডাকতে বলে, ও দার মালিক, ওই বেনামাজির দলগুলা কই, ওই সুদখোর গুলা কই, ওই ঘুষখোর গুলা কই, আমারে খাবার দাও, আমারে খাবার দাও। ওই জাহান্নামের বিকট আওয়াজে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আল্লাহ, ও দার মালিক, জাহান্নাম রে ঠেকাও, জাহান্নাম রে ঠেকাও। ওই জাহান্নামের বিকট আওয়াজে হাসর মাঠ থরথর করে কাঁপতেছে রে বাবা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দার মালিক ফেরেশতাকে ডাকতে বলে, ও ফেরেশতা নাও, একবার পানি নাও। এবার পানিটা ছিটিয়া দেয়, ওই জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামটা পিছনে দৌড়াইতে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ, আবে জমজমের পানি না হাউদে কাউসারের পানি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক ডাকতে বলে, ও পয়গম্বর, আবে জমজমের পানিও না এবং হাউজে কাউসারের পানি না, এটা আপনার উম্মতের গুনাহের চোখের পানি। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন কিছু আশিক আছে রে ভাই, ওই রাত্র যত গভীর হয়, বান্দার আমল তত বাড়িয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা যত রাত্র গভীর হয়, বান্দার আমলনামা তত বাড়িয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে তত দিদার হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওই রাত্রি বেলায় উঠিয়া বান্দা তুমি যতই গুনাহ করো, ওই রাত্র বেলা উঠিয়া ওই মাওলার দরবারে কান্নাকাটি করো। ওই কান্নার বদলতে বান্দা তোমার ওলি বানাইয়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন কিছু বান্দা বান্দী আছে, যে বান্দা রাত্র যত গভীর হয়, বান্দার নামাজ তত দীর্ঘায়িত হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এতই মহব্বত করেছেন রে বাবা, এতই ভালোবাসছে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর এতই মহব্বত করেছেন রে ভাই, এত মায়া, এত মহব্বত। নতুন সবে মাত্র বিবাহ করেছে রে ভাই, নতুন বিবাহ করেছে, বাসর রাত্রে গেছে, প্রথম বাসর রাত্র। এবার রাত্র বেলায় হঠাৎ করে হানজালার কানের মধ্যে আওয়াজ আসে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনার বেঁচে নাই। এই কথাটা শোনার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে ডাকতে বলে, ও আদরের বিবি, আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও, আমি আর
তোমাকে সময় দিতে পারবো না। আমার নবী বুঝি দুনিয়ার জমিনে জিন্দা নাই, আমাকে তাড়াতাড়ি বিদায় দাও। এবার বিবির কাছ থেকে বিদায় নিয়ে এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যায় রে বাবা। এবার যখন শহীদ হইয়া যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, ও সাহাবায়ে কেরাম, সমস্ত লাশকে জমা করিয়া দাফনের ব্যবস্থা করো, তাদের কোনো গোসল করাইতে হবে না, যারা ইসলামের জন্য যুদ্ধ করিয়া মারা যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুদ্ধে কর্নেওয়ালা মুসলমান তারা ওই রক্ত মাখা শরীরটা কিয়ামতের ময়দানে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামদের লাশটা জমা করে হঠাৎ করে হানজালার বিবি আল্লাহর পয়গম্বর দরবারে দৌড়ায় আসে, ডাকতে বলো, পয়গম্বর, গতকালকে আমাদের বিবাহ পড়ায় দিয়েছে, আমাদের নতুন বিবাহ হয়েছে, সবে মাত্র আমরা বিবাহ করেছিলাম প্রথম বাসর রাত্র। ও পয়গম্বর, আপনার মৃত্যুর কথা শুনিয়া তিনি আর দেরি করেন নাই, দৌড়ায় চলে আসছে। আমার স্বামী গোসল ফরজ হয়েছিল, গোসল করতে পারে নাই। আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দেখো হানজালার লাশটা কোথায় পাওয়া যায়। সাহাবায়ে কেরাম লাশ তালাশ করে কোথাও পাই না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরকে দেখলে পেরেশান। আল্লাহর পয়গম্বর পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দেয়, এ জিবরাইল যাও আমার বন্ধুকে জানায়া দাও, ওই হানজালার লাশ দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই আরশে আযমে গোসল করায়া দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। নবীরা তুই মায়া, তুই মহব্বত, যে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দার মালিক ওই সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে আসেনির বাবা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘোষণা করলেন, এমন নাফরমান কে আসো, বের হইয়া যাও, তোমার কারণে বৃষ্টির জন্য দোয়া কবুল হবে না। আল্লাহর বান্দার বুঝার আর বাকি নেই। আল্লাহর বান্দা ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তাওবার নিয়তে হাত দুটো বাড়াইয়া আল্লাহ তাআলার কাছে ডাকতে বলো, মালিক আমারে অপমান করিও না, ও দয়ার মালিক, আমি জবানের হেফাজত করি, জবান দ্বারা মিথ্যা বলবো না। আল্লাহ আমি তওবা করতে দ্বারা মিথ্যা বলবো না। আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা জবানের হেফাজত করলেন, 2 নাম্বার চোখের হেফাজত করলেন। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই চক্ষু দ্বারা আর কোনো গুনাহ করব না। আল্লাহর বান্দা এমন ভাবে তওবা করলো এবং চোখের পানি ফালাই রে বাবা। এবার 3 নাম্বার কানের হেফাজত করলো, বলে আল্লাহ এই কান দ্বারা কোনো গুনাহ করব না। আল্লাহর বান্দা 3টা জিনিসের হেফাজত করার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করলো এবং চোখের পানি
ফালায়, ডাকতে হলো তার মালিক আমারে অপমান করিও না। ও দয়ার মালিক আর গুনাহ করব না। আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে মাফ করতে দেরি করে নাই। হর ঘড়ি মে देने का को तैयार है, जो न मंगे उसे तू बेजार है। हर घड़ी में देने के को तैयार है, जो न मंगे उसे तू बेजार है। ये अल्लाहर गोलाम দুনিয়ার মানুষ কাছে একবার দুইবার চাইবার আগান্বিত হয়, আমার মাওলার কাছে যত চাইবা আমার আল্লাহ তত খুশি হয়। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? বলে হুজুর চাই, নামাজ পড়ি, দোয়া করি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, তারপরও তো আমার মধ্যে পরিবর্তন আসে না। আমি বলবো রে ভাই দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বান্দা একটা আমার আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে রে মুসলমান, তোমার ঈমান কখনো মজবুত বানাইতে পারবা না, খাঁটি ইমানদার হইতে পারবা না। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওই খাঁটি ঈমানওয়ালাদের অন্তর যখন আদার হয় দিলের মধ্যে ধাক্কা লাগে। কথা বলেন ঠিক কি না? আমার কথা বুঝেননি বাবা? রাগ করতেছেন? কষ্ট হইতেছে? এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা পরে জানায়া দেয় আল্লাহকে ভয় করো এবং সাদিকুন যারা সত্যবাদী যারা এবং খাঁটি ইমানদার তাদের অনুসরণ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জিনিসের অভাব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি না? আল্লাহর ভয় অন্তরে নেই। আল্লাহর ভয় যদি থাকতো মানুষ মসজিদ থেকে দূরে সরে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকতো ওই আল্লাহর গোলাম কখনো দিন থেকে সরে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে সব ঠিক আছে, আমল করে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, সব ঠিক আছে, কিন্তু তারপরও বরকত নেই। তারপরও বরকত নেই, নিজের মধ্যে পরিবর্তন নাই। এ মুসলমান, তারপরে ঘরের মধ্যে অশান্তি, এত নামাজ পড়লাম, এত হজ করলাম, দান সদকা করলাম, তারপরও ঘরে শান্তি নাই। শান্তি যদি পাইতে চাও এ মুসলমান, আর একটা জিনিস হলো মার খেদমত করতে, বাবার খেদমত করতে হবে। ওই মা বাবার যদি খেদমত না করো, ওই মা বাবার যদি খুশি না করতে পারো, তুমি যতবার হজ করো না কেন হজ কবুল হবে না, যত আমল করো আমল কবুল হবে না। এই জন্য তো মানুষ পিছিয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মা বাবার খেদমত করে না রে বাবা। ওই মা বাবার যদি খেদমত না করো রে মুসলমান, এ যুবক ভাই পাটা গাইয়া দাও, পায়ে হাত দাও রে যুবক ভাই, ওই মারে কষ্ট দিও না। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, এমন যখন ক্ষুধা লাগছে কান্নাকাটি করেছো, মার কলিজার মধ্যে এমন ব্যথায় ব্যথিত করে দিছে, যেই মালিক, ওই মালিক এমন ব্যথায় ব্যথিত করে দিয়েছে রে বাবা। তুমি তোমার ক্ষুধা লাগছে, বিছানায় প্রসাব করে দিয়েছো, শীতের রাত্রে ঘুমাইতে পারো না, ঠান্ডা লাগে, এবার তখন তুমি কান্নাকাটি শুরু করে দাও। এবার মান মনের মধ্যে তখন ধাক্কা লাগে, আমার সন্তান হয়তো প্রসাব করে দিয়েছে, এই জন্য ঠান্ডা লাগতেছে, বিছানা পাল্টাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, আজকে মানুষ কেন ধ্বংস, কেন আমল কবুল হয় না? এর মধ্যে একটা কারণ, ওই বান্দা মা বাবার খেদমত করে না। কতক্ষণ ঠিক কিনা রে বাবা? এ যুবক ভাই, বিবির কথা শুনিয়া মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না রে যুবক ভাই। ও যুবক,
পয়গম্বর জানায় দেয় তোমার আমল যদি কবুল করাইতে চাও এবং মা বাবার খেদমত করো, মার কাছে ক্ষমা চাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় এমন ভাবে মৃত্যুবরণ করবে তার কাছে আজরাইল এসে পড়ছে। সাহাবায়ে কেরামরা কি করেছেন? সাহাবায়ে কেরামরা কালেমার তালকিন দেয়, জবান দ্বারা কালেমা জারি হয় না। ও পয়গম্বর, এবার যখন কালেমা জারি না হয়, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর যা দরবারে যা বলে, ও পয়গম্বর আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু সজ্জায় কালেমা বলতে পারে না। এ মুসলমান খুব খেয়াল করে শুনি রে বাবা, মুসলমান একটু খেয়াল করে শুনি রে বাবা। আলকামা জবান দ্বারা কালেমা জারি হয় না, আল্লাহর পয়গম্বর জানার বাকি নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তখন ডাকতে বলেন, ও সাহাবী যাও তার বাড়িতে চলিয়া যাও, দেখো তার মা বেঁচে আছে কিনা। আলকামার বাড়িতে যাওয়ার পর আলকামার বাড়িতে যাও, তার মা যদি বেঁচে থাকে তার মা কিনে আসো। এবার মা কিনে আসছে, নিয়ে আসার পর ডাকতে বলে, ও আলকামার মা বলো বলো তোমার সন্তানের সাথে কোনো সমস্যা আছে কিনা। আলকামার মা ডাকতে বলে, ও পয়গম্বর আমার সন্তানের সাথে কোনো ঝগড়া নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর বলে, না সমস্যা আছে, বলো বলো তাড়াতাড়ি জানায়া দাও। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাকতে বলে, তাড়াতাড়ি বলো কি সমস্যা। এবার তখন ডাকতে বলে, আমার সন্তানের বিবির কথা শুনিয়া আমার সন্তান আমার কোনো খবর নাই না, আমার কোনো খেদমত করে আমাদের কোনোই খোঁজ খবর নাই না, আমাদের সেবাও করে না, আমরা বৃদ্ধ হয়ে গেছি। এ যুবক ভাই, আজকে শহর বাড়ি থেকে তুমি প্রতিদিন কত ভালো খাবার খাও, গায়ের মধ্যে কত সুন্দর পোশাক লাগাও, ওই বৃদ্ধ মা দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়লে আগে মাই জানে রে বাবা, কথা বলেন ঠিক কিনা। ওই বৃদ্ধ মার খবর নাও, বাবার খবর নাও। আলকামার মা তখন ডাকতে বলতেছেন, আমার সন্তান তার বিবির কথা শুনিয়া আমার কোনো সেবা করে না, আমার কোনো যত্ন করে না, আমাদের কোনো খেদমত করে না। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তখন মাকে বলার পর মা বলল, আল্লাহর পয়গম্বর দরবারে নালিশ করলো। আল্লাহর পয়গম্বর বলে, তুমি তাকে মাফ করিয়া দাও। বলে, আমি তাকে মাফ করব না। ও নবীর উম্মতের দল, আজকে কত যুবকের কত বৃদ্ধ বাবার মাও কবরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা রে বাবা। যাই মা তোমার এতদিন পর্যন্ত লালন পালন করলো, ওই মার কবর হালতটা কেমন আছে রে বাবা কেউ বলতে পারি না, কতক্ষণ ঠিক কিনা। সারা দুনিয়ার খবর নিতে পারি, ওই বাড়ির পাশে বাচ্চারে 3.5 হাত মাটির নিচের খবর লইতে পারি না রে যুবক। আজকে যুবক ধ্বংস হওয়ার মূল কারণ হইল ওই মা বাবার থেকে অনেকে বিচ্ছেদ হয়ে আছে, কতক্ষণ ঠিক কিনা। ওই মা বাবার থেকে অনেকে বিচ্ছেদ হয়ে আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ও পয়গম্বর। এবার সাহাবী আলকামার বললেন, সে তো মৃত্যু সজ্জায় কালেমার তালকিন করে কালেমা বলতে পারে না, তেনার মাকে বলো তাকে মাফ করিয়া দাও। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানের বিপদের কথা শুনিয়া কেউ ঠিক থাকতে পারে না রে বাবা। ওই সন্তানের বিপদের কথা শুনিয়া কেউ ঠিক কোনো মা বাবা ঠিক থাকতে পারে না। এবার মা যখন সন্তানের মৃত্যুর কথা শুনলো রে বাবা, শোনার সঙ্গে সঙ্গে এবার তখন ডাকতে বলে, ও পয়গম্বর আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ওই আলকামার মা মাফ করতে দেরি, আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি করেন। সুবহানাল্লাহ।